গুচ্ছের জন্য তুমি আর 10টা দিন প্রপারলি পাবা কামব্যাক দেওয়ার জন্য। এই কামব্যাকটা আর এরকম না যে তুমি পড়াশোনাতে কামব্যাক করবা, হ্যাঁ তুমি প্ল্যান দিয়ে কামব্যাক করবা, না। এই কামব্যাকটা তোমার চান্স পাওয়ার কামব্যাক। এক্স্যাক্টলি আমি যেটা বলছি তোমাকে শুনতে হবে, বুঝতে হবে। এবং তুমি যদি না বুঝতে পারো এবং আমার কথাগুলো যদি না শুনো, আমার কিছু করার নাই। বাট আমি তোমাকে বলতে চাই, এটা আমার দায়িত্ব, আমার জায়গা থেকে আমি বারবার বলবো, তোমাকে চান্স পাইতে হবে। আর এই জন্য তোমাকে যতটুকু কামব্যাক করতে হবে, যতটুকু প্ল্যান লাগাইতে হবে, যতটুকু পড়া হয়েছে সেটাকে বারবার রিভাইজ করতে হবে, সেটাকে বারবার গুছিয়ে নিতে হবে। তুমি যদি পড়াটা না গুছিয়ে নিতে পারো, কোনো লাভ নাই, আলটিমেটলি কোনো লাভ হবে না। ঠিক আছে? দেখো, এখনো যদি তোমার মধ্যে, মনের মধ্যে যদি আসলে ক্রোধ না আসে, তোমার মনের মধ্যে যদি জেদ না আসে, এবং তুমি ভাবতেছো আমার তো পরীক্ষা দিয়ে আমার কোথাও হয় না, হ্যাঁ এটা ঠিক আছে। তুমি অনেকগুলো পরীক্ষা দিয়েছো, তুমি সফলতা পাও নাই, তোমার চান্স হয় নাই, ওকে ফাইন। বাট এই জায়গায় তুমি একটা অনেক সময় পেয়েছো এবং তুমি বারবার রিভাইজ করার একটা টাইম পাইছো। ঠিক আছে? তুমি যদি কোনো একটা ভালো মুভি মেক করো, সেই মুভিটা যদি তুমি রিভাইজ না করে জাস্ট ছেড়ে দাও, কোথায় কি ভুল ত্রুটি আছে তখন দর্শক সেটা বের করবে। ঠিক আছে? এটা কিন্তু হয়। বাট তোমাকে মাথায় রাখতে হবে, সেই দর্শকটা তুমি। তুমি বারবার সেটাকে রিভাইজ করছো। তুমি এখন জানো যে তুমি কতটুকু জানো আর কতটুকু জানো না, কোথায় তোমার ঘাটতি আছে। এখনো যদি তুমি এখন অভিনয় করে চলো, না তুমি সব জানো। কিছু থাকে না, কিছু ফ্রেন্ড সার্কেল, দেখবো অনেক অনেক ফ্রেন্ড সার্কেলের মধ্যে কিছু ফ্রেন্ড সার্কেল আছে, ওরা কোনোভাবে ছোট হতে চায় না। ওরা সবসময় নিজেকে ব্রিলিয়েন্ট হিসেবে দাবি করতে পছন্দ করে, এবং তারা স্বীকার করতে চায় না যে তারা ওইটা বোঝে না, কারণ এটা বললে ছোট হয়ে যাবে। হ্যাঁ, তারা বলে যে অনেক পড়াশোনা করছে, ভাগ্য সাপোর্ট করে নাই। এইটা কোনো কথা না, এটা কোনো বাহানা না, এগুলো সব কিছু শেষ। খুবই সুন্দর একটা প্ল্যান করে আগাও। দেখো আমি অ্যাজ আমি টিচার হিসেবে আমাদের প্ল্যাটফর্ম থেকে আমি তোমাদের জন্য যতটুকু করার মানে করে যাবো ইনশাল্লাহ। ঠিক আছে? কিন্তু তোমাকেও করতে হবে, তোমাকেও বুঝতে হবে, তোমার এই ধারণাটা নিজের মধ্যে ধারণ করতে হবে। দেখো অনেকগুলো মানুষ তোমাকে অপমান করছে, অনেকগুলো আত্মীয়স্বজন তোমাকে যা তা বলেছে। ঠিক আছে? তুমি মা-বাবার সামনে ভালো করে মাথা উঁচু করে দাঁড়াতে পারোনি। তুমি পরিবারের কাছে ছোট হয়ে গেছো। তুমি বাইরে যেয়ে কোথাও মানে বুক ফুলে হাঁটতে পারোনি, তুমি মাথা উঁচু করে বলতে পারোনি। এখন এগুলো প্রত্যেকটা কারণ যদি তোমাকে খারাপভাবে মানে তোমাকে না ভেতরে খারাপ লাগায়, তোমার ভেতরটা যদি না সংকুচিত না করে, তোমার ভেতরটা যদি প্রসারিত না করে, মানে কোনো কিছুই করতেছে না, তাইলে বুঝে নাও এই গুচ্ছ পরীক্ষা তোমার জন্য না, তুমি আগে সাইডে চলে যাও। ঠিক আছে? হয় নাই, বাট হবে। আল্লাহ তাআলা তোমারে ছেড়ে দেয় নাই। কেন শুনছো না? আল্লাহ তাআলা কাউরে ছেড়ে দেয় নাই। তুমি যদি রাইট ওয়েতে পরিশ্রম করে যাও বা পরিশ্রম করে গিয়েছো, এই জায়গাটাতে আল্লাহ তাআলা তোমাকে দান করবে। আমি তোমাকে বললাম মিলাই নিও। আমার এই কথাগুলো আমি তোমারে বলতেছি, তুমি মিলাই নিও। তো আসো, এখন আমরা এই কয়টা দিন জাস্ট আমরা আজকে আমরা যে ভিডিওটা আপলোড করতেছি 24 তারিখে, তো এখন থেকে চিন্তা করে দেখা যাচ্ছে 16 দিন আমাদের টাইম আছে। বাট আমি কিন্তু বলছি 16 দিনের জন্য প্রিপারেশন আমি নিচ্ছি না। আমাকে 10 দিনের চিন্তা করে আগাইতে হবে যে 10 দিন আসলে কী করবো, এবং তোমাদের জন্য যতটুকু ম্যারাথন থেকে শুরু করে যা যা দরকার আমাদের প্ল্যাটফর্ম থেকে, ইংলিশ থেকে শুরু করে ফিজিক্স, ম্যাথ সবগুলোই আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে ঈদের ছুটির পরে আমি স্টুডিওতে চলে আসলাম প্রথম। তো এই যে গোছাইতে টাইম লাগবে, বাট আমরা ইনশাল্লাহ এই যে 31 মার্চের মধ্যে সব কিছু আপলোড করার চেষ্টা করব। ঠিক আছে? তা আসো, এখন দেখো তোমার প্রথম কাজ কি বাবা? প্রথম কাজ হচ্ছে আমি 10 দিনের একটা প্ল্যান রেডি করা। এই যে দেখো 10 ডেজ, এই 10 ডেজ তোমার জীবন বাঁচা অর মরা। পৃথিবীতে তো আমরা তো কে কখন চলে যাব জানি না, কিন্তু আসলে আমি তোমাকে কোন অর্থে বোঝাচ্ছি? তোমাকে আমি সেই অর্থে বোঝাচ্ছি যে এটা তুমি তোমার জীবনে একটা গেম খেলছো। সাপের গেম খেলছো না? ওই সাপটা যদি এসে আবার পিছনে কামড় মারে তাহলে গেম ওভার। তুমি এখন নিজে সাপ, তুমি তোমাকে ছবল মারবা না তুমি রাস্তা পার হবা, এটা হচ্ছে তোমাকে ডিসাইড করতে হবে। 10 ডেজ, 10 ডেজ, বিশ্বাস করো 10 দিনে পৃথিবী উল্টায় দেওয়া সম্ভব। 10 দিন অনেক টাইম, 10 দিন অনেক টাইম। 10 দিনে কত কি করা যায়, মানে বিশ্বাস করতে পারবো না তুমি, 10 দিনে অনেক কিছু করা যায়। 10 দিনে আমি একটা বই রচনা করে ফেলতে পারবো। 10 দিনে একজন সাহিত্যিক, ঠিক আছে, বিশাল বিশাল কবিতা লিখে ফেলতে পারবে। কোনো 10 দিনে কোনো নিউক্লিয়ার, যারা নিউক্লিয়ার বোমা নিয়ে কাজ করে তারা একটা মানে অ্যাটম বোমা বানায় ফেলতে পারবে, তারা পারমাণবিক বোমা বানায় ফেলবে। 10 দিনে মিসাইল অনেকগুলো মারা সম্ভব, ইরান যেভাবে মারতেছে। ঠিক আছে? তো অনেক কিছু হওয়া সম্ভব। হ্যাঁ, আসো আমি তোমাকে যেটা বোঝাতে চাচ্ছি, প্রথম কাজ, এই 10 দিনের প্ল্যানে তোমার প্রথম কাজ, নাম্বার 1, তুমি কি কি পারো, তুমি কি কি পারো তার একটা লিস্ট করা। ওকে। নাম্বার 2, কোন অধ্যায়গুলো আসলে কি কি পারো বলতে বোঝাচ্ছে কোন অধ্যায়গুলো বেশি ভালো পারো। ঠিক আছে? কোন অধ্যায়গুলো পারো না সাইড করো, কোন অধ্যায়গুলা পারো না সাইড করো। এই আমার কথাগুলো সুন্দর করে শুনে এভাবে কাজ করার চেষ্টা করো। নাম্বার 3, নেগেটিভ
বর্জন। শোনো, এখানে মাস্টার প্ল্যান বলতে পড়াশোনা নিজের কাছে। পড়াশোনা তুমি এখন আমি কি মাস্টার প্ল্যান দেবো? পড়াশোনা কোনো মাস্টার প্ল্যান নাই। এগুলাই হচ্ছে মূল পয়েন্ট, এই পয়েন্টগুলোই তোমার মাস্টার প্ল্যান। ঠিক আছে, এখন এই 10 দিনে তোমাকে যদি 100 বার রিভাইজ দেওয়া লাগে ফিজিক্স, 100 বার যদি কেমিস্ট্রি দেওয়া লাগে, তুমি যতক্ষণ না আত্মতৃপ্তি পাচ্ছ ততক্ষণ রিভাইজ করতেই থাকো, কিন্তু সেটা প্রপার ওয়েতে করো। এই প্রপার ওয়েটা বলে দিচ্ছি। তাহলে তুমি কি কি পারো সেটা একটা সাইড করছো তুমি, আচ্ছা সাইড করে নিছো। কোন কোন অধ্যায়গুলো পারো না সেগুলো সাইড করো। নেগেটিভ বর্জন করার প্রস্তুতি গ্রহণ করো, করতে হবে, করতে হবে। ঠিক আছে, ওকে। নাম্বার 4, বেশি বেশি খাতায় লিখে পড়ো, খাতায় লিখে পড়ো। খাতায় লিখে পড়ো বলতে আমি কি বোঝাচ্ছি? খাতায় লিখে পড়ো মানে তুমি যে ফর্মুলাটা দিয়ে ম্যাথ করতেছো সেই ফর্মুলাটা লিখো, বারবার ওটা প্র্যাকটিস করো, এটাকে বোঝাচ্ছে। এখন তার মানে এখন তুমি বলবো যে ভাই আমি তো ওই ম্যাথ দেখবো, আমি লিখে কি করবো? আমি কি আর A+ পাওয়ার জন্য পরীক্ষা দিচ্ছি কিনা? না, তুমি A+ দেওয়ার জন্য দিচ্ছ না, কিন্তু তোমাকে লিখতে হবে রে বাবা। মানে তুমি যে একটা ফর্মুলা মাথায় নিতেছো, ওইটা তুমি বারবার খালি পাগলের মধ্যে পড়ে যাচ্ছ, বাথরুমে গেলে পড়তেছো, এখানে গেলে পড়তেছো, ওখানে গেলে পড়তেছো, ওইটা মাথায় থাকবে না যতক্ষণ না তুমি লিখবা। ওই ফর্মুলাটা লিখো, ঠিক আছে? ওকে। নাম্বার 5, অতিরিক্ত চিন্তা বাদ। অতিরিক্ত চিন্তা বাদ দাও, অতিরিক্ত চিন্তা বাদ দাও। এই অতিরিক্ত চিন্তা মানুষকে নষ্ট করে দেয়, অতিরিক্ত চিন্তা বাদ। ঠিক আছে। নাম্বার 6, তুমি টোটাল কত মার্ক পেতে চাও সেই ডিস্ট্রিবিউশন আগে করে নাও, সেই অনুপাতে নিজে নিজে মডেল টেস্ট দাও। অর্থাৎ মডেল টেস্ট, মডেল টেস্ট বেশি করে দাও, মডেল টেস্ট বেশি করে দাও, বেশি করে দাও, মডেল টেস্ট বেশি করে দাও। ঠিক আছে, নিজের সাথে মডেল টেস্ট বেশি করে দিতে হবে। এবার আসো প্রত্যেকটা পয়েন্ট আমি তোমাদের সাথে একটু ব্যাখ্যা করি। দেখো ভাইয়া, প্রথমত গুচ্ছতে চান্স পাওয়ার জন্য 60 মার্ক টার্গেট করলে 100% চান্স ইনশাআল্লাহ 60 মার্ক। ঠিক আছে, গুচ্ছ যদি কোশ্চেন একেবারে ইজি করি, মানে এবার তো ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিচ্ছে, যদি তাদের নিয়মে পরীক্ষা নেয় তাহলে সহজ কোশ্চেন হবে। কোশ্চেন যতই সহজ হোক, যতই স্ট্যান্ডার্ড হোক, যতই কঠিন হোক, তোমাকে মাথায় রাখতে হবে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতে কখনো 100-র মধ্যে 100 পাওয়া যায় না। 100-র মধ্যে 90 সবসময় পাবে না। 90 কারা পাবে? যারা ফার্স্ট সেকেন্ড হবে তারা পাবে, কয়েকজন পাবে, সবাই পাবে না। এন্ড মনে করে যে 90 পাইছে মানে সবাই পাইছে, না, সবাই পাবে না, কয়েকজন পাবে। কয়েকজন পাবে মানে ওই কয়েকজন এলিয়েনের সাথে তোমাকে নিজে মিল করে দিও না। তুমি একটা সিট পাওয়ার জন্য লড়তেছো, ঠিক আছে? তাহলে তুমি কোনটা কোনটা পারতেছো সেটা স্ট্রং জোন তৈরি করো, স্ট্রং জোন তৈরি করো। আমি আবারও বলতেছি, তুমি কোনটা কোনটা পারো না সেটা স্কিপ, ওইটার দিকে না তাকাও, স্কিপ। নেগেটিভ বর্জন করা শিখতে হবে। আমি যদি 60টা দাগে আসি 60টাই পারবো, আমি যদি 65 দাগে আসি 65টা রাইট দাগে আসবো, এই কনফিডেন্ট নিজের মধ্যে গ্রো করো। আচ্ছা, এরপরে বেশি বেশি খাতায় লিখে পড়ো। এটা তো আমি বারবারই বলতেছি, বেশি বেশি খাতায় লিখে পড়া লাগবে। কারণ তুমি যে ফর্মুলাতে ম্যাথ করতেছো সেই ফর্মুলাটা তোমার লিখতে হবে রে বাবা, না লিখলে মনে থাকবে না। অতিরিক্ত চিন্তাবাদ সবার আগে, এইটা এইটা তোমাকে নষ্ট করে দিচ্ছে। আমার কি হবে চান্স না পেলে? আমি কি ভ্যান চালাবো? আমার আব্বা মনে হয় আমাকে বাড়ি থেকে বের করে দিবে, আমার আম্মা মনে হয় বিয়ে দিয়ে দিবে, আমাকে মনে হয় আর বাড়িতে কেউ দেখবে না, এই সমাজে মুখ দেখানো যাবে না। এটাও একটা অতিরিক্ত চিন্তা এবং এটা হুদাই। ঠিক আছে, বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা, এখন যদি শিক্ষা ব্যবস্থা নিয়ে আর এই ইউনিভার্সিটির খারাপ ভালো দিক নিয়ে কথা বলি, তোমরা এখন আমার উপরে খেপে যাবা যে ভাই আপনি বলতেছেন এগুলো কোনো বিষয় না। হ্যাঁ, এগুলো বিশ্বাস করো অনেকাংশে কিছু বিষয় না, কিন্তু এটাকে এমনভাবে হাইপ টাইপ দিয়ে অন্য কিছু করা হয়েছে যেটা আসলে আমাদের জন্য ক্ষতিকর, এবং কিছু গার্ডিয়ান এটা না বুঝে অনেক কথা বলে ফেলে। তো যাই হোক, এটা নিয়ে আমি পরে কথা বলবো। মেন কথা হচ্ছে এখন আমাদের ফোকাস হচ্ছে চান্স পাওয়াটা। তো চান্স পাওয়ার জন্য যতটুকু আমাদের দরকার সেটা করতে হবে। মডেল টেস্ট বেশি বেশি দিতে হবে বলতে, যদি তোমার এখনো অফলাইনে সুযোগ থাকে কোথাও দেওয়ার, মডেল টেস্টটা দাও। মানে নিজেকে প্রিপেয়ার করে যে আমি 60 সব সময়ের জন্য রাইট করব। ঠিক আছে, তো পরীক্ষা দেওয়ার আগে তুমি যখন পরীক্ষা দিতে যাবা তুমি আগে ভাগ করে নিবা। দেখো আমরা যদি দেখো 4টা সাবজেক্টে যদি 15 করে ভাগ করে নিই না, আমরা কিন্তু 60 মার্ক পাই। তো আমি সবসময় মাথায় রাখবো যে পরীক্ষাটাকে আমি 2টা ফেজে ভাগ করব। 2 ফেজ, আমি সবসময় 2 ফেজ ভাগ করব। বুঝছো? যে এই যে 2 ফেজটা কেন ভাগ করতেছি? 2 ফেজ ভাগ করার কারণ হচ্ছে একটা ফেজে আমি পুরোপুরি রাইট আগে মেরে নেব। 30-40 মিনিট, এই 40 মিনিট, প্রথম 40 মিনিট আমি যেভাবে হোক এই 40 মিনিটে 40টা বা 50টা যেন আমি কারেক্ট মারি, এখানে একটা যেন ভুল না হয়। এইভাবে পরীক্ষাটা এইভাবে দেওয়া উচিত।
ঠিক আছে? আর এখানে মাস্টার প্ল্যানটা দেওয়ার কারণটা হচ্ছে যে তুমি ভালো করে এটা বোঝার চেষ্টা করো যে মাস্টার প্ল্যান বলতে এখানে এটাই বোঝাচ্ছি যে তুমি যা যা পড়ার পড়ে ফেলছো, এখানে আর নতুন কোনো প্ল্যানটা নাই। প্ল্যানটা হচ্ছে কোনটা, যে তুমি যেগুলা জানো সেগুলোকে ভালো করে এক্সিকিউট করা, সেগুলোকে বারবার মানে ইয়ে করা, রিভাইজ করা। রিভাইজ না দিলে মুশকিলে পড়বা, রিভাইজ দাও, বারবার রিভাইজ দাও। প্রশ্ন ব্যাংকগুলো দেখো, প্রশ্ন ব্যাংক আবার হুবহু কমন পাবা ব্যাপারটা এরকম ভাবো না। প্রশ্ন ব্যাংক থেকে টাইপগুলো কমন পাবা ইনশাল্লাহ। আমি কি বোঝাতে পারতেছি? প্রিয় ভাই এবং বোনেরা আমার, দীর্ঘদিন থেকে তোমাদের সাথে আছি। আমি তোমাদের ইমোশন, তোমাদের ভালো লাগা খারাপ লাগা সবই বুঝি ভাই। ঠিক আছে, তোমাদের বয়সটা আমরা পার করছি ভাই। তোমাদের আমরা খারাপ চাই না, সবসময় ভালো চাই। হ্যাঁ, আমরা পড়াই, ঠিক আছে, সবসময় কোর্স বিক্রি করার উদ্দেশ্য থাকে না, এটা অনেকে চিন্তা করে। সবাই আবার আমাদেরকে অন্য চোখে দেখে যে আমরা খালি কোর্স বিক্রি করার জন্য কথা বলতে আসছি। আসলে এটাও ভুল, এরকম কিছু না। সব মিলে একটা কথা বলতে চাই ভাই, তুমি চান্স পাও, মানে আল্লাহর রহমতে তুমি চান্স পাও, ভালো করো, তোমার ভালো কিছু হোক। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। কেউ টেনশন করো না, হ্যাঁ টেনশন করো না। ইনশাল্লাহ এই কটা কথা বললাম, এই কটা পয়েন্ট মেনে চলো, ইনশাল্লাহ ভালো কিছু করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।